বাংলাদেশ ভারত সমঝোতা স্মারকের প্রতিক্রিয়া জানাবে বিএনপি। হত্যার হুমকি রাষ্ট্রের কাছে যে প্রশ্ন ব্যারিস্টার সুমনের। ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, দাসত্ব না, গয়েশ্বর। দুর্নীতি করলে কারো রক্ষা নেই, প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশ ভারত সমঝোতা স্মারকের প্রতিক্রিয়া জানাবে বিএনপি। ভারতের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ সরকারের সম্পাদিত 10 সমঝোতা স্মারক সই নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি। রোববার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান এ সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়েছে। হত্যার হুমকি রাষ্ট্রের কাছে যে প্রশ্ন ব্যারিস্টার সুমনের। সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন, আমি থানায় জিডি করার আগেই আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আস। রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলে। ব্যারিস্টার সুমন বলেন, আমার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছি। এখন দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী। মৃত্যুর ভয় আমি করি না, কিন্তু আমার এলাকার মানুষকে নিয়ে চিন্তা করি। তিনি বলেন, সম্প্রতি আমার থানার ওসি আমাকে ফোন দেয়। আমি তার সঙ্গে দেখা করি। দেখা হলে তিনি আমাকে তার মোবাইলে থাকা একটি খুদে বার্তা দেখা। এরপর ওই বার্তায় থাকা একটি নম্বরে কল দেয়। কল দিয়ে আমার সঙ্গে কথা বলিয়ে দেয়। যার সঙ্গে কথা বলিয়ে দেন তিনি একজন পেশাদার খুনি। ওই পেশাদার খুনি আমাকে বলেন, আমার বাড়ি সিলেটে। আমি আপনার সম্পর্কে জানি, আপনাকে খুনের পক্ষে আমি না। সুমন আরও বলেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমাকে খুনের নীলনকশা পুলিশ জানলেও তারা ব্যবস্থা নিল না কেন? আমাকে কেন জিডি করতে হল? পুলিশ কি করে? তাদের কি কোনো দায়িত্ব নাই? আমি তো আর সাধারণ কোনো মানুষ না, একজন সংসদ সদস্য। আমাকে হত্যার হুমকির পরেও পুলিশ কোনো ব্যবস্থা নিল না, আমাকেই জিডি করতে হল। এর আগে শনিবার রাতে অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে নেমেছে জেনে থানায় সাধারণ ডায়েরি জিডি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয় সংসদের সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। শেরেবাংলা নগর থানা করা সাধারণ ডায়েরিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ওসি তার সরকারি মোবাইল ফোন থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত ৩ দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন। তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেয়। এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। সৈয়দ সাইদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউট ছিলেন। এই পদ থেকে তিনি ২০১২ সালের ১৩ নভেম্বর পদত্যাগ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক কাজ করে জনপ্রিয়তা পান ব্যারিস্টার সুমন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ ৪ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন ব্যারিস্টার সুমন। ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, দাসত্ব না, গয়েশ্বর। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কোনো ধরনের দাসত্ব চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমরা যদি খালেদা জিয়াকে মুক্তি করতে না পারি তাহলে এদেশের অস্তিত্ব থাকবে না। ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে তার মাধ্যমে দেশ দাসত্বে পরিণত হবে। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কোনো দাসত্ব না। আমরা ভারত বিদ্বেষী নই। আমাদের নেত্রীর মুক্তির লড়াই কোনো দেশের বিরুদ্ধে নয়। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমার নেত্রী ৭ বছর ধরে কোনো বক্তৃতা দেন না। আমাদের একটাই দাবি, আমাদের নেত্রীর মুক্তি। এ দাবিতে এখন থেকে আবারও আন্দোলন শুরু হবে। বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছেন শেখ হাসিনা। যে মামলায় তাকে বন্দী করা হয়েছে এটা কোনো মামলাই না। এমন মামলায় বহু লোক জামিন ও মুক্তি পেয়েছে। তিনি বলেন, বক্তৃতা করে কখনো কোনো আন্দোলন সফল হয়নি। আন্দোলন সফল করতে রাজপথে কঠোর অবস্থান থাকতে হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্য নেতারা। দুর্নীতি করলে কারো রক্ষা নেই, প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। দুর্নীতি করে কেউ পার পাবে না, সে যেই হোক। দুর্নীতি করলে কারো রক্ষা নেই। যেই দুর্নীতি করবে আমরা ধরব। কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, কালো টাকা সাদাটা, কালো টাকা সাদা না। এখন সব দেশে দাম বেড়ে গেছে। এখন 1 কাঠা জমি যার আছে সেই কয়েক কোটি টাকার মালিক। ঢাকা শহরে 1 কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে গেলে অতিরিক্ত অর্থ চলে আসে। সেটা তারা বাজেটে দেখাতে পারেন না। সেটা তারা আয়কর দিতে পারেন না। তিনি বলেন, আয়কর দিয়ে যাতে তারা মূল ইসে ফিরে আসে, মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে ফিরে আসে, আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই মাঝে মাঝে এ ধরনের সুযোগ দেওয়া হয়। অতীতে খালেদা জিয়াও এই সুযোগ নিয়েছিলেন জানিয়ে শেখ হাসিনা বলেন, এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিলেন, কামাল হোসেন নিয়েছিলেন এবং আরও অনেকে নিয়েছিলেন। তারাও কিন্তু এরকমভাবে সেই 2007-08 বা তার পরবর্তীতে এভাবে কিন্তু তারা বৈধ করে নিয়েছিল। এমনকি বিএনপির সাইফুর রহমানও করেছে। এরশাদ সাহেবও বোধহয় করেছিল। মনে হয় একটু খোঁজ নিতে হবে। আমি জানি না আমাদের বিরোধী দলের নেতাও করেছিলেন কি না।